হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর যে রেশন পদার্থ এবং তাদের অপসারণ, এক্সক্রিটরি ম্যাটেরিয়াল অ্যান্ড দেয়ার এলিমিনেশন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার নম্বর 16 এনসিইআরটি বই থেকে আমরা এখানে পার্ট করে ভিডিও আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টাইপস অফ এক্সক্রিটরি ম্যাটেরিয়াল। কত ধরনের আমাদের রেচন পদার্থ বিভিন্ন জীবের মধ্যে তৈরি হয় এবং সেগুলো কীভাবে এলিমিনেশন হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং কোথায় পাওয়া যায় এই জিনিসগুলো। তো এক্সক্রিটরি প্রোডাক্ট বলতে কী বোঝাচ্ছে? আমাদের সমস্ত রেচন পদার্থ মানে যে সমস্ত পদার্থগুলো আমাদের শরীরে তৈরি হয়। কোথায় তৈরি হয়? বাই অক্সিডেশন, জারণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, বা যে সমস্ত জিনিসগুলো আমার শরীরের পলিউট্যান্ট বলতে পারো, শরীরের মধ্যে দূষক বলতে পারো, যে সমস্ত জিনিসগুলো আমাদের শরীরের দরকার নেই, যেগুলো আমাদের শরীরে থাকলে ক্ষতি হবে, সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের শরীর কিডনির মাধ্যমে বা তোমার স্কিনের মাধ্যমে বা তোমার স্পিডিং থুতুর মাধ্যমে এক্সক্রিশন আমাদের বডি থেকে বেরিয়ে যায়। সেই পদ্ধতিটা হচ্ছে এক্সক্রিশন। ওকে, এখানে দেখো বলছে অ্যানিমালস অ্যাকুমুলেট অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার and ions like sodium, potassium, chlorine, phosphate, sulfate, etc. either by metabolic activities or by other means like excess ingestion. তাহলে আমাদের শরীর প্রত্যেক প্রাণীর শরীরে কি হচ্ছে? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড এবং আয়নের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ফসফেট, সালফেট, এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো কী হচ্ছে আমাদের শরীরে যে জমা হচ্ছে, কার মধ্যে? বিপাক্রিয়ার মাধ্যমে, অথবা আমরা এক্সেস যখন এই জিনিসগুলোকে ইনটেক করছি। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মিনিমাম অ্যামাউন্ট রয়েছে, সেই অ্যামাউন্টটা আমাদের শরীরে থাকলে সেটা ঠিক আছে, ওর চেয়ে বেশি হয়ে গেলে সেটা আমাদের পক্ষে ক্ষতিকর। তাই যখন বেশি হয়ে যাবে তখন সেই জিনিসটাকে আমাদের শরীর থেকে বের করতে হবে। These substance have to be removed totally or partially. তাহলে যে সমস্ত এই জিনিসগুলো যদি আমাদের শরীরে বেশি হয়ে যায় তাহলে তাকে সম্পূর্ণভাবে বের করতে হবে, বা সম্পূর্ণ বলতে যতটা আমার এক্সেস আছে সেটাকে বের করে ফেলতে হবে, আর না হলে আবার কী করতে হবে? আংশিক সেটাকে বের করতে হবে শরীরকে বাঁচানোর জন্য। ইন দিস চ্যাপ্টার you will learn the mechanism of elimination of this substance with the special emphasis on common nitrogenous waste. তাহলে এই চ্যাপ্টার আমরা কী জানবো? যে এই যে সমস্ত মেটেরিয়ালগুলো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন আয়ন, এসব মেটেরিয়ালগুলো, এক্সেস মেটেরিয়ালগুলো কীভাবে আমাদের শরীর থেকে এলিমিনেশন হবে সেটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানবো। অ্যামোনিয়া, ইউরিয়া, and uric acid are the major forms of nitrogenous waste excreted by the animals. তাহলে এতগুলো জিনিস আমরা পড়লাম, তার মধ্যে কি অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, এই তিনটে হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষতিকর রেচন পদার্থ। কার্বন ডাইঅক্সাইড আছে, তো কার্বন ডাইঅক্সাইডের কাজ কার মাধ্যমে যাচ্ছে? লাংসের মাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু এই অ্যামোনিয়া, ইউরিয়া বা ইউরিক অ্যাসিড এগুলো বেশিরভাগ ক্ষেত্রে তোমার more than 90% ক্ষেত্রে তোমার হচ্ছে কার দ্বারা যাচ্ছে? আমাদের কিডনির মাধ্যমে যাচ্ছে। অ্যামোনিয়া is the most toxic forms and require large amount of water for its elimination. তাহলে অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে বিষাক্ত নাইট্রোজেনাস ওয়েস্ট, যেটা বের করার জন্য প্রচুর পরিমাণে জলের দরকার পড়ছে। whereas ইউরিক অ্যাসিড being the সবচেয়ে লেস টক্সিক হলো তোমার হচ্ছে ইউরিক অ্যাসিড, এবং এটা রিমুভ করে উইথ মিনিমাম লস অফ ওয়াটার। তাহলে ইউরিক অ্যাসিড আমরা কোথায় পাচ্ছি? যে সমস্ত অ্যানিমালের মধ্যে জলকে নষ্ট করার প্রবণতা কম রয়েছে তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড পাচ্ছি আমরা। দ্য প্রসেস অফ এক্সক্রিটিং অ্যামোনিয়া ইজ অ্যামোনোটেলিজম। যে পদ্ধতিতে অ্যামোনিয়া শরীর থেকে নির্গত হয় তাকে আমরা অ্যামোনোটেলিজম বলা হয়ে থাকে। মেনি বনি ফিশেস, অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড অ্যাকোয়াটিক ইনসেক্টস আর অ্যামোনোটেলিক ইন নেচার। তাহলে আজ বললাম অ্যামোনিয়াকে বের করার জন্য কি প্রচুর পরিমাণে জলের দরকার পড়বে। বিশেষ করে অ্যাকোয়াটিক অ্যানিমাল যারা, তারা কি করে? এই অ্যামোনিয়াকে রিলিজ করে। অ্যামোনিয়া as it is readily soluble is generally excreted by diffusion across the body surface or through gills surface
in as ammonium ions. তাহলে কি বলছে, অ্যামোনিয়াটা কি হচ্ছে, এরা জলে সলিউবল, অ্যামোনিয়া হচ্ছে জলে সলিউবল, খুব তাড়াতাড়ি সলিউবল হয়ে যায় এবং এগুলো বডি সারফেস বা ফুলকার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনে তোমার ট্রান্সফার হয়ে যায় বা এক্সক্রিট হয়। কিডনি ডু নট প্লে অ্যান সিগনিফিক্যান্ট রোল ইন ইটস রিমুভাল। কিন্তু কিডনির ক্ষেত্রে কিডনি কিন্তু অ্যামোনিয়াকে রিমুভাল করার ক্ষেত্রে কোনো রোলস নেই সেরকম। টেরেস্ট্রিয়াল অ্যাডাপ্টেশন necessitate the production of lesser toxic nitrogenous waste like urea and uric acid for the conservation of water. কিন্তু যারা সাথে অ্যাকোয়াটিক অ্যানিমালস টেরেস্ট্রিয়াল অ্যানিমালস, যারা স্থলবাসী যে সমস্ত প্রাণী বসবাস করে, তারা কি করে, বেশিরভাগ ক্ষেত্রে জলকে সংরক্ষণ করার জন্য বডিতে ওয়াটার ব্লাড ভলিউমকে ঠিক রাখার জন্য কি রাখছে, তোমার বেশি জল ওয়েস্ট করে না ওরা, তাই ওদের ইউরিয়া বা ইউরিক অ্যাসিড বেরোনোর সময় অল্প পরিমাণে জল বেরোয়। ম্যামলস মে, টেরেস্ট্রিয়াল, amphibians and marine fishes mainly excrete urea are called ureotolic. তাহলে যারা স্তন্যপায়ী প্রাণী এবং অনেক স্থলবাসী উভচর প্রাণী রয়েছে, আর কি মেরাইন ফিশেস সামুদ্রিক মাছগুলো, কিছু মাছ রয়েছে যারা এক্সক্রিট করে কাকে, ইউরিয়াকে, এই জন্য এদেরকে বলা হয় ইউরিওটোলিক। তাহলে যারা অ্যামোনিয়াকে রিলিজ করলো তাদেরকে বলে অ্যামোনোটেলিক, যারা ইউরিয়া রিলিজ করে তাকে ইউরিকোটেলিক বলা হয়। Ammonia produced by metabolism is converted into urea in the liver of these animals and released into the blood, which is filtered and excreted out of the kidney. তাহলে কি হচ্ছে, অ্যামোনিয়াটা, এই যে অ্যামোনিয়া তোমার কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, ইউরিয়াতে। কোথায় হচ্ছে, লিভারে হচ্ছে। কার দ্বারা হচ্ছে, অর্নিথিন সাইকেলের মাধ্যমে, সাইকেলের মাধ্যমে হয়ে যাচ্ছে এবং এই ইউরিয়াটা তখন কিডনির মাধ্যমে দেহের বাইরে রিলিজ হচ্ছে। সাম অ্যামাউন্ট অফ ইউরিয়া মে বি রিটেইনড ইন দ্য কিডনি ম্যাট্রিক্স অফ সাম অফ দিস অ্যানিমালস টু মেনটেন দ্য ডিজায়ার্ড অসমোলারিটি। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিডনির দ্বারা কিছু পরিমাণ ইউরিয়া আমাদের কিডনির মধ্যে থেকে যায়, কারণ থাকে অসমোলারিটি মেনটেন করার জন্য। এবার আমরা দেখবো অসমোলারিটি জিনিসটা কি। Refers to the total concentration of all dissolved soluble particles, ion molecules in a solution, expressed as the osmoles per liter. Osmolarity মানে হচ্ছে যে একটা সলিউশনের মধ্যে টোটাল অ্যামাউন্ট অফ যে সলিউড পার্টিকেল বলতে যেগুলো ওয়াটারের মধ্যে ডিসলভ থাকবে, আয়নস হতে পারে, মলিকুলস হতে পারে, তাকে বলা হচ্ছে অসমোলারিটি। তাহলে 1 লিটার লিকুইডের মধ্যে কি পরিমাণে তোমার আয়নস এবং মলিকুলস সলিউবল আছে সেটা হচ্ছে অসমোলারিটি পার লিটার। Reptile birds and land snails and insects excrete nitrogenous waste as uric acid in the form of pellet or paste with the minimum loss of water are called uricotelic. তাহলে বলছে কারা, সরীসৃপরা, পাখি এবং ল্যান্ড স্নেল অর্থাৎ স্থলবাসে বসবাসকারী শামুক এবং পতঙ্গরা কি করে, এই নাইট্রোজেনাস ওয়েস্ট ইউরিক অ্যাসিডকে বের করে যাতে তারা খুব লিস্ট অ্যামাউন্ট অফ ওয়াটারকে লস করতে পারে। এবার দেখো আমরা এই তিনটে পাথে যে পড়লো আমরা, অ্যামোনোটেলিজম, ইউরিওটেলিজম আর ইউরিকোটেলিজম, এর একটা ডিফারেন্স করে দেওয়া হয়। দেখো তাহলে অ্যামোনোটেলিজমের ক্ষেত্রে কি নাইট্রোজেনাস ওয়েস্ট হচ্ছে অ্যামোনিয়া, ইউরিওটেলিজমের ক্ষেত্রে নাইট্রোজেনাস ওয়েস্ট হচ্ছে ইউরিয়া, আর নাইট্রোজেনাস ওয়েস্ট ইন দ্য ফর্ম অফ ইউরিক অ্যাসিড হচ্ছে ইউরিকোটেলিজম। তাহলে অ্যামোনোটেলিজমের ক্ষেত্রে অ্যামোনিয়া কোথায় তৈরি হচ্ছে, ফর্মড ইন দ্য লিভার বাই ডিঅ্যামিনেশন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া গ্রুপটা, অর্থাৎ এই যে আমাদের অ্যামাইনো অ্যাসিড H3+ CO- H ফাংশনাল গ্রুপ, তো এই যে অ্যামোনিয়া গ্রুপটা রিলিজ হচ্ছে কোত্থেকে, অ্যামাইনো অ্যাসিড থেকে। কোথায় হচ্ছে, তোমার লিভারের মধ্যে, তার ফলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ইউরিকোটেলিজম হচ্ছে লিভারের মধ্যে অর্নিথিন সাইকেলের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হচ্ছে। আর ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, ফর্ম দ্য লিভার বাই দ্য আয়োনোসিনিক পাথওয়ে। এবার আয়োনোসিনিক পাথওয়ে জিনিসটা কি বলছে, হোয়েন ইউরিক অ্যাসিড ইজ ফর্ম ফ্রম অ্যামোনিয়া ইন দ্য লিভার ইট ইজ নোন অ্যাজ আয়োনোসিনিক পাথওয়ে। তাহলে
যকৃতে ডাইরেক্ট ডিঅ্যামিনেশন পদ্ধতির মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হলো, যকৃতে অর্নিথিন সাইকেলের মাধ্যমে ইউরিয়া তৈরি হলো, আবার যকৃতে যখন অ্যামোনিয়া থেকে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন সেটাকে আয়নোসিনিক পাথওয়ে বলা হয়। ইউরিক অ্যাসিড আজ ফর্মড অ্যাজ দ্য এন্ড রেজাল্ট অফ ব্রেকডাউন অফ পিউরিন। তাহলে পিউরিন বলতে কি অ্যাডেনিন এবং গুয়ানিনকে বোঝায়। তাহলে অ্যাডেনিন বা গুয়ানিনের ফাইনাল ব্রেকডাউনের পদ্ধতির মাধ্যমে কী তৈরি হয়? ইউরিক অ্যাসিড তৈরি হয়। When degradation of the purine occur, it leads to the formation of আয়নোসিনিক অ্যাসিড। তাহলে এখানে কি হচ্ছে? এখানে অ্যামোনিয়া থেকে তোমার ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে কার মাধ্যমে? পিউরিন ডিগ্রেডেশন। পিউরিন মানে অ্যাডেনিন এবং গুয়ানিনের ডিগ্রেডেশন, ভেঙে যাওয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, এবং সেই পিউরিন থেকে আলটিমেট কি তৈরি হচ্ছে? আয়নোসিনিক অ্যাসিড। আয়নোসিনিক অ্যাসিড অলসো রিলিজ ডিউ টু দ্য ডিঅ্যামিনেশন অফ অ্যাডেনিন, ইট ইজ অলসো পিউরিন। তাহলে আয়নোসিনিক অ্যাসিড কি হচ্ছে? ডিঅ্যামিনেশন অফ পিউরিন। পিউরিন থেকে অ্যামোনিয়া গ্রুপ বেরিয়ে যাওয়ার ফলে আয়নোসিনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এবং আলটিমেট তোমার তৈরি হচ্ছে কি? ইউরিক অ্যাসিড। অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়া, যেহেতু অ্যামোনিয়া কি হাইলি সলিউবল ইন ওয়াটার, তাই এটা জলে ডিজলভ হয়ে তোমার এক্সক্রিটরি ডিফিউশন প্রসেসে বডিতে বেরিয়ে যায়, বডি সারফেস বা গিলসের মাধ্যমে, তাই এটা লেস এনার্জি এক্সপেন্ডিচার হয়। কিন্তু ইউরিওটেলিজমের ক্ষেত্রে অ্যামোটোলিজমের তুলনায় বেশি মোর এক্সপেন্ডিচার অফ এনার্জি হয়, কিন্তু ইউরিকোটেলিজমের ক্ষেত্রে হাই এক্সপেন্ডিচার অফ এনার্জি, কারণ এখানে জলটাকে বাঁচাতে হবে, আমাকে বেশি জলকে বাঁচাতে হবে ইউরিকোটেলিজমের ক্ষেত্রে। অ্যামোনিয়া হচ্ছে হাইলি টক্সিক, আর ইউরিকোটেলিজম হচ্ছে কম্পারেটিভলি লেস টক্সিক, আর ইউরিক অ্যাসিড হচ্ছে লিস্ট টক্সিক, নন টক্সিক। অ্যামোনিয়া হচ্ছে হাইলি সলিউবল ইন ওয়াটার, ইউরিয়া হচ্ছে তোমার গুড সলিউবিলিটি ইন ওয়াটার, আর ইউরিকোটলিক হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার। অ্যামোটোলিজমের ক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে এক্সক্রিটেড ইন ইউরিন, এটা স্লো রেটে ইউরিনের মাধ্যমে বেরোয়, কিন্তু স্লো রেটে বেরোয়, এখানে খুব ভেরি স্লো রেটে বেরোয়। অ্যামোটোলিজম হচ্ছে ডাইলিউট ইউরিন, অর্থাৎ 500 ml অফ ওয়াটার ইজ রিকোয়ার ফর এলিমিনেশন অফ 1 গ্রাম অফ অ্যামোনিয়া। 1 গ্রাম অ্যামোনিয়া বের করার জন্য 500 গ্রাম জলের দরকার পড়ে। ইউরিকোটেলিজমের ক্ষেত্রে কি হচ্ছে? 50 ml ওয়াটার দরকার পড়ছে 1 গ্রাম ইউরিয়াকে বের করার জন্য, আর ইউরিকোটেলিজমের ক্ষেত্রে 10 ml ওয়াটার দরকার পড়ছে তোমার 1 গ্রাম ইউরিক অ্যাসিডকে বের করার জন্য। A survey of animal kingdom presents a variety of excretory structure. তাহলে আমরা অ্যানিমাল কিংডমে সার্ভে করে দেখেছি সেখানে ভিন্ন ধরনের কি রয়েছে? এক্সক্রিটরি অর্গান পাওয়া যায়। In most of the invertebrate, these structures are simple tubular form, whereas the vertebrate has complex tubular organ like kidney. তাহলে বেশিরভাগ ইনভার্টিব্রেটের ক্ষেত্রে কি হচ্ছে? এই কিডনি বা এক্সক্রিটরি অর্গানটা টিউবুলার ফর্মে, দেখো এইভাবে টিউব লাইক স্ট্রাকচার ফর্ম করছে, এখানে দেখো টিউব লাইক স্ট্রাকচার ফর্ম করছে, সবার ক্ষেত্রে টিউবের মতো একটা স্ট্রাকচার ফর্মেশন। সাম অফ দি স্ট্রাকচার মেনশনড হিয়ার: প্রোটোনেফ্রিডিয়া অফ ফ্লেম সেল আর দ্য এক্সক্রিটরি স্ট্রাকচার অফ প্ল্যাটিহেলমিনথিস, ফ্ল্যাটওয়ার্ম, প্ল্যানেরিয়া। তাহলে কি হচ্ছে? এখানে দেখো ফ্লেম সেল, এবং এটাকে বলে প্রোটোনেফ্রিডিয়া। কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে তোমার প্ল্যাটিহেলমিনথস, প্ল্যানেরিয়াতে পাওয়া যাচ্ছে। রটিভার্স অ্যান্ড সাম অ্যানিলিডস অ্যান্ড সেফালোকর্ডাটা অ্যাম্ফিওক্সাস, এই সমস্ত প্রাণীতে পাওয়া গেল কি? প্রোটোনেফ্রিডিয়া, টিউবুলার লাইক স্ট্রাকচার, টিউব লাইক স্ট্রাকচার। Protonephridia are primarily concerned with ionic and fluid volume regulation or osmoregulation. তাহলে প্রোটোনেফ্রিডিয়ার কাজ হচ্ছে বডির মধ্যে আয়নিক ব্যালেন্সকে মেনটেন করা, যেটাকে আমরা অসমোরেগুলেশন বলছি। তো অসমোরেগুলেশন মানে কি বলা হয়? দ্য মেনটেন্স অফ কনস্ট্যান্ট অসমোটিক প্রেসার ইন দ্য ফ্লুইড অফ অ্যান অর্গানিজম বাই দ্য কন্ট্রোল অফ ওয়াটার অ্যান্ড সল্ট কনসেন্ট্রেশন। তাহলে আমাদের রক্তের যে ব্যাপন চাপ, সেটাকে কনস্ট্যান্টলি নিয়ন্ত্রণ করতে হয় কার দ্বারা? ওয়াটার এবং আয়ন ব্যালেন্সের মাধ্যমে, ওয়াটার অ্যান্ড সল্ট কনসেন্ট্রেশনের মাধ্যমে সেটাকে রেগুলেট করতে, যাতে ওয়াটার সল্ট কনসেন্ট্রেশন কোনো সময় এক্সেস না হয়ে যায়, আবার কমও না হয়ে যায়। এটাকে বলে অসমোরেগুলেশন। নেফ্রিডিয়া আর দ্য টিউবুলার স্ট্রাকচার, আর্থওয়ার্ম আর আদার অ্যানলিডা। তাহলে আমরা আরেকটা পাচ্ছি কি? নেফ্রিডিয়া হেল্প টু
রিমুভ নাইট্রোজেনাস ওয়েস্ট অফ টু মেনটেন দ্য ফ্লুইড আর্মাচার। এই যে আমাদের ওয়েস্ট মেটেরিয়ালগুলো বডির বাইরে বের করার পারপাস কি, বডিতে আয়ন এবং ওয়াটারের ব্যালেন্সকে মেনটেন করা এবং টক্সিক জিনিসগুলো বডিতে বের করে দেওয়া। তাহলে হচ্ছে ম্যালপিজিয়ান tubules are the excretory structure of the most of the insects including cockroaches। তাহলে এই যে ম্যালপিজিয়াম কর্পাসেল, যেটা কর্পাসেল কি হচ্ছে, এই যে এগুলো হচ্ছে এটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ ক্যানাল, এবং এখানে এই যে 150 তোমার কি রয়েছে, ম্যালপিজিয়াম টিউবুলগুলো রয়েছে। এই ম্যালপিজিয়াম টিউবগুলো ব্যাপন প্রক্রিয়া বডি থেকে কি হয়, সল্ট, ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্টগুলোকে অ্যাবজর্ব করে তারপর মেন গাট সিস্টেমে ঢুকিয়ে দেয়, সেটা এলিমিনেশন হয়ে যায় অ্যানাস দিয়ে, ফিসিক্সের মাধ্যমে। ম্যালপিজিয়াম টিউবুলস হেল্প দ্য রিমুভাল অফ নাইট্রোজেন ওয়েস্ট অ্যান্ড অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন মানে কি, অসমোটিক প্রেশার মেনটেন করা। অসমোটিক প্রেশার কার দ্বারা মেনটেন হচ্ছে, সল্ট কনসেন্ট্রেশন আর ওয়াটার কনসেন্ট্রেশনের মাধ্যমে। Antennal gland or green gland perform the excretory function in crustacean like prawn। তাহলে এখানে একটা চিংড়ির ক্ষেত্রে দেখতে পাবো আমরা কি, যে এটা হচ্ছে তোমার গ্রিন গ্ল্যান্ড, এটা গ্রিন ইন কালার অ্যান্ড টিউব লাইক স্ট্রাকচার। ওকে, গ্রিন গ্ল্যান্ডসের মাধ্যমে কি বলছেন, আর্থওয়ার্মের মধ্যে তোমার এই এক্সক্রিটিভ প্রোডাক্টগুলো এলিমিনেট হয়। তো আশা করি তোমাদের এই ভিডিওটি উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।